Hello students, I hope you all are fine. So today in my video I am going to discuss about exponents and powers which will help 7th standard and 8th standard students basically. So today I am making this video in Bengali language, okay? So I hope you will be able to understand this chapter easily. So let's start, okay? Okay student, আমরা যদি কোনো একটা নাম্বারের প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করতে চাই তাহলে আমরা সেটাকে কি করে বার করব? ধরে নিলাম নাম্বারটা হলো 27, ঠিক আছে? তাহলে 27 যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে চাই, আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন অনেক আগেই শিখেছি ছোটবেলায়। তাহলে 27কে আমরা কি করে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, মানে আমাকে চিন্তা করতে হবে যে 27কে কোন প্রাইম ফ্যাক্টরস দিয়ে ডিভাইড করলে লাস্টে কোশ্চেন হিসাবে আমি 1 পাবো। প্রথমত বলে নিই যে প্রাইম ফ্যাক্টরসে জানতে গেলে ফ্যাক্টরাইজেশন যদি আমরা করতে যাই তাহলে প্রাইম নাম্বারস কি সেটা আমাদের মনে রাখতে হবে। প্রাইম নাম্বারস সেই সমস্ত নাম্বারকেই আমরা বলবো যে নাম্বারকে সেই নাম্বার এবং 1 ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে 27কে আমরা কোন এরকম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো, মানে কোন প্রাইম নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো? 27কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো। 3 একটা প্রাইম নাম্বার, 3 9 = 27। আবার 9কে আমি 3 দিয়ে ডিভাইড করছি, 3 3 = 9। যতক্ষণ না আমি কোশ্চেনটে 1 পাবো ততক্ষণ এই প্রসেসটাকে আমি কন্টিনিউ রাখবো। আবার 3কে 3 দিয়ে ডিভাইড করছি, 3 1 = 3। তাহলে 27-এর আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করলে আমি কি অ্যান্সার পাচ্ছি? 3 × 3 × 3। তাহলে তোমরা দেখতে পারছো যে 27 = তিনটে 3 আসছে, 3 × 3 × 3, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে এখানে শর্টে যদি তিনটে 3 আমি বারবার লিখতে না চাই তার পরিবর্তে আমি লিখতে পারি 3⁻³ একেই আমরা বলবো হচ্ছে এক্সপোনেন্টস। এখানে 3টা হচ্ছে এক্সপোনেন্টস অর পাওয়ার অর ইন্ডেক্স, আর যার ওপরে আমি এক্সপোনেন্টসটা বসাচ্ছি মানে এখানে 3, সেটা একে আমরা বলবো হচ্ছে বেস, ঠিক আছে? তাহলে এক্সপোনেন্টসের ডেফিনেশন কি হলো? when a number is multiplied by itself several times, that time we can use exponents, okay? আমি আবার বলছি, যদি কোনো নাম্বারকে আমি রিপিটেডলি অনেকবার মাল্টিপ্লাই করি তখন আমরা এক্সপোনেন্টের ইউজ করব। যেমন আমি যদি বলি 3 × 3 × 3 × 3 × 3, তাহলে 3কে আমি কতবার মাল্টিপ্লাই করেছি? 5 টাইমস মাল্টিপ্লাই করেছি। তাহলে ইন আ শর্ট ওয়ে আমি কি লিখতে পারি? 3⁻⁵, অর আমি কি বলতে পারি? 3⁵, ঠিক আছে? আমি যদি ইন জেনারেল একটা ফর্মুলা বলি তাহলে সেখানে আমি বলতে পারবো যে a⁴n মানে হচ্ছে a × a, n মানে হচ্ছে এনের জায়গায় আমি যে কোনো একটা ভ্যালু ধরে নেব, n টাইমস। এবার এনের ভ্যালু 1ও হতে পারে, 2 হতে পারে, যা খুশি হতে পারে। হোয়ার এটা কি? এ ইজ আ রেশনাল নাম্বার। এবার রেশনাল নাম্বারের ডেফিনেশন, রেশনাল নাম্বার আমরা তাকেই বলবো যেটা p/q ফর্মে থাকবে, হোয়ার q ≠ 0, ঠিক আছে? মানে ডিনোমিনেটর টার্মটা 0 হতে পারবে না, কারণ 0 হয়ে গেলে সেটা আনডিফাইন্ড ভ্যালু দেয়। where a is a rational number and n is a positive integer। আমরা এই ভিডিওতে শুধু এক্সপোনেন্টসে পজিটিভ ইন্টিজার নিয়ে কথা বলবো। আমার নেক্সট ভিডিওতে আমি নেগেটিভ ইন্টিজার, পাওয়ারে যখন নেগেটিভ ইন্টিজার থাকবে, মানে এক্সপোনেন্টসে যখন নেগেটিভ ইন্টিজার থাকবে তখন সেটা সম্বন্ধে আমি ইলাবোরেটলিভাবে ডিসকাস করব আমার নেক্সট ভিডিওতে, ঠিক আছে? এখানে কিন্তু একে আমরা কি বলবো? এ ইজ কল্ড দ্য বেস অ্যান্ড এন ইজ কল্ড দ্য এক্সপোনেন্টস অর
পাওয়ার অর ইন্ডেক্স। ওকে, আমরা এবার দুটো ফর্মুলা পড়ব। নাম্বার 1, এ নেগেটিভ নাম্বার ইজ রেজড টু অ্যান ইভেন পাওয়ার ইজ পজিটিভ। মানে আমরা যদি কোনো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি নাম্বার 1-এরটা, যে আমি যদি কোনো একটা নেগেটিভ নাম্বার ধরে নিলাম সেই নেগেটিভ নাম্বারটা হচ্ছে -2, তার পাওয়ারে যদি ইভেন পাওয়ার থাকে, ইভেন পাওয়ার মানে আমি ধরে নিলাম সেটা 4, তাহলে সেটা অল টাইম পজিটিভ অ্যান্সার দেবে। তার মানে এখানে কি হচ্ছে, আমি যদি ভেঙেও দেখাই, -2 মাল্টিপ্লাই -2 মাল্টিপ্লাই -2 মাল্টিপ্লাই -2, -2টা কতবার মাল্টিপ্লাই আছে? 4বার মাল্টিপ্লাই আছে, 4 টাইমস মাল্টিপ্লাইড। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। দেখেছো, সেই দেখতেই পারছো তোমরা যে অটোমেটিক্যালি এটা পজিটিভ ভ্যালু দিচ্ছে। তার মানে এখানে কত হবে অ্যান্সার? 2 2 4, 4 2 8, 8 2 16। তাহলে এই যে আমি পুরোটা ইলাবোরেটলি করলাম, আমি যদি এই ফর্মুলাটা জানি যে কোনো নেগেটিভ নাম্বারের পাওয়ারে যদি ইভেন পাওয়ার থাকে, তাহলে আমাদের সিম্বলের ক্যালকুলেশনটা আর করতেই হবে না, অটোমেটিক্যালি সেটা পজিটিভ ভ্যালু দেবে। ঠিক আছে, এইবার আমরা নাম্বার 2-এ চলে যাব। এ নেগেটিভ নাম্বার রেজ টু অ্যান অড পাওয়ার ইজ নেগেটিভ। তাহলে এ নেগেটিভ নাম্বার রেজ টু অ্যান অড পাওয়ার মানে আমি এবার নেগেটিভ নাম্বার দিলাম, ধরে নিলাম নেগেটিভ পাওয়ার নাম্বারটা হচ্ছে -3। পাওয়ারে বলেছে অড পাওয়ার থাকবে, অড পাওয়ার মানে সেটা থাকলো হচ্ছে 3, 3 ইজ আ অড নাম্বার। তাহলে এখানে হলো -3টা 3 টাইমস মাল্টিপ্লাই হবে, -3 মাল্টিপ্লাই -3 মাল্টিপ্লাই -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। দেখতেই পাচ্ছ এখানে অ্যান্সার কিন্তু লাস্টে মাইনাস দেখালো। 3 3 = 9, 9 3 = 27। আমি যদি নাম্বার 2-এর ফর্মুলাটা জানি, তাহলে আমি ডিরেক্টলি ফর্মুলা ফলো করে মাইনাস সাইন বসিয়ে দেবো, তখন আমাকে সিম্বলের ক্যালকুলেশন করতে হবে না। আর একটা জিনিস আমি লাস্টে রিমার্কসে তোমাদের বলে দিচ্ছি, সেটাও এই ফর্মুলার সাথেই হচ্ছে কানেক্টেড। ঠিক আছে, -1 হোল টু দ্য পাওয়ার অ্যান odd natural number, obviously সেটা কি হবে? -1 হোল টু দ্য পাওয়ার অ্যান odd natural number। তাহলে অড নাম্বার পাওয়ারে থাকলে কি হবে? নেগেটিভ অ্যান্সার দেবে, যেটা আমরা নাম্বার 2-তে লিখেছি। ঠিক, তাহলে সেই অনুযায়ী এখানে অ্যান্সার হবে -1। ঠিক সেইভাবেই -1 হোল টু দ্য পাওয়ার অ্যান ইভেন ন্যাচারাল নাম্বার, সেটা অবভিয়াসলি পজিটিভ ভ্যালু দেবে, যেটা হচ্ছে নাম্বার 1-এর ফর্মুলাতে আমরা ফলো করেছি। ঠিক আছে, ওকে স্টুডেন্টস, এখন আমরা লজ অফ এক্সপোনেন্টস পড়ব। এক্সপোনেন্টসের সামস করতে গেলে তোমাদের আগে এক্সপোনেন্টসের লজগুলো খুব ভালো মতো বুঝতে হবে। লজ অফ এক্সপোনেন্টসের মধ্যে আমরা নাম্বার 1 এক্সপোনেন্টটা নিয়ে এখন পড়ব, যেটা নাম্বার 1 লজটা নিয়ে। নাম্বার 1 ল মানে যেটা রুলস, সেটা হচ্ছে a টু দি পাওয়ার m মাল্টিপ্লাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n। এবার এই জিনিসটাই যদি তোমাদের ভালোভাবে বুঝতে হয়, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু a হচ্ছে একটা র্যাশনাল নাম্বার বলতে পারো, আবার তুমি প্লেন ইন্টিজার্স, আমি এখানে এখন জাস্ট পজিটিভ ইন্টিজার্স নিয়ে কাজ করছি, এরপরে আমি র্যাশনাল নাম্বার নিয়েও তোমাদের ডিসকাস করব। এবং m অ্যান্ড n হচ্ছে এখন পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, আমি যদি এখানে ধরি যে 2 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 7, তাহলে আমি যদি ফর্মুলাটাকে ফলো করতে যাই, সেই অনুযায়ী কিন্তু আমার ফর্মুলাতে কি হচ্ছে, 2 টু দ্য পাওয়ার 3 প্লাস 7 ইকুয়ালস টু 2 টু দ্য পাওয়ার 10, রাইট? এইবার যদি আমরা বেসিক রুলসে করি, মানে এক্সপোনেন্টসের লস যদি ফলো না করি, তাহলে আমার কত অ্যান্সার আসে আমরা একটু দেখে নিই। 2 টু দ্য পাওয়ার 3 মানে কত হচ্ছে, 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, ঠিক, মাল্টিপ্লাই 2 টু দ্য পাওয়ার 7 মানে কত হচ্ছে,
2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মানে 7 টাইমস মাল্টিপ্লাই করব আমি, মাল্টিপ্লাই 3 টাইমস এখানে মাল্টিপ্লাই করেছি, এখানে আমি আরও 3 টাইমস করব, মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2, তাহলে আমার এখানে 7 টাইমস মাল্টিপ্লাই হয়েছে। ইয়েস, এটা 7 টাইমস মাল্টিপ্লাই। তাহলে ইকুয়ালস টু করে তুমি দেখেই নিতে পারছো এখানেও কিন্তু কতগুলো হচ্ছে। এখানে যদি পাওয়ারে কিছু না থাকা মানে আমি এখানে 1 ধরতেই পারি। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু আমি লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 10, কারণ আমি যদি ক্যালকুলেট করি কতগুলো 2 হচ্ছে 10 টাইমস অফ 2 হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই 2 টু দ্য পাওয়ার 10। ওকে, দ্যাট মিন্স দুটো কেসেই কিন্তু আমার সেম ভ্যালু দিচ্ছে। তার মানে আমি যদি এই ফর্মুলাটাকে মনে রাখতে পারি তাহলে কিন্তু আমি অনেক শর্ট প্রসেসে এক্সপোনেন্টসের সামগুলো করতে পারবো। এবার আমি চলে আসছি নেক্সট রুলে, নাম্বার 2 রুল। নাম্বার 2 রুল হচ্ছে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আমি যদি ধরে নিই 6 টু দি পাওয়ার 11 বাই 6 টু দি পাওয়ার 8, আমি যদি রুলসটাকে ফলো করতে যাই তাহলে আমার কত হচ্ছে 6 টু দি পাওয়ার 11 মাইনাস 8, তার মানে এখানে হচ্ছে 6 টু দি পাওয়ার 3, রাইট? এইবার আমি যদি ইন জেনারেল ওয়েতে করতে যাই তাহলেও দেখবে 6 টু দি পাওয়ার 3 আসছে। 6 টু দি পাওয়ার 11 মানে কি 11 টাইমস 6কে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তাহলে 6 মাল্টিপ্লাই 6 মাল্টিপ্লাই 6 1 2 3 4 5 6 7 8 9 10 11 টাইমস আমি 6 মাল্টিপ্লাই করেছি, ডিভাইড সাইন বাই এখানে 8 টাইমস মাল্টিপ্লাই করব। তাহলে 8 টাইমস মাল্টিপ্লাই করলে আমার কত হবে 6 মাল্টিপ্লাই 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 6 1 2 3 4 5 6 7 8 টাইমস হয়েছে। এবার যেগুলো আমার ডিভিশন চলে যাবে সেগুলো কেটে দিচ্ছি আমি, একটা একটা করে 6 ওপর নিচে ডিভিসেবল হয়ে যাচ্ছে 6 দিয়ে। 1 2 3 4 5 6 7 8, তাহলে নিচে সমস্ত 6 কিন্তু আমার কেটে গেছে, কিন্তু ওপরে কতগুলো রয়েছে এই একটা 6 একটা 6 একটা 6, তার মানে কি কটা 6 রয়েছে 3টে 6, তার মানে আমি সেখানে লিখতেই পারি 6 টু দ্য পাওয়ার 3। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে আগে যে রুলসে করেছি সেই রুলসেও 6 টু দি পাওয়ার 3 আসছে, এখানেও কিন্তু আমি জেনারেল ওয়েতে করলেও 6 টু দি পাওয়ার 3 আসছে। তাহলে আমি এখানে প্রসেস এই রুলসটাকে ফলো করলে অনেক শর্ট মেথডে অঙ্কটা সলভ হয়ে যাবে। এবার আমরা সেকেন্ড লকে কাজে লাগিয়ে থার্ড লটাকে প্রুফ করব। আমাদের সেকেন্ড লটা কী ছিল, যে যদি এ একটা নন জিরো র্যাশনাল নাম্বার হয় আর এম আর এন যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে আমাদের কি হবে, এই ফর্মুলাটা আমি সেকেন্ড লতে লিখেছিলাম যে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অবভিয়াসলি মনে রাখতে হবে যে হেয়ার এম গ্রেটার দ্যান এন, মানে ওপরের যে পাওয়ার নিচের পাওয়ারের থেকে বড় হতে হবে, যেখানে এটা হচ্ছে একটা নন জিরো র্যাশনাল নাম্বার আর এম অ্যান্ড এন দুটোই হচ্ছে ন্যাচারাল নাম্বার। এটা ছিল আমাদের সেকেন্ড ল। এবার এই সেকেন্ড লটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের থার্ড লটাকে প্রুফ করব। আমাদের থার্ড ল প্রুফ করতে গেলে আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। আমি ধরে নিলাম যে 3 টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 এর ভ্যালু আমাকে বার করতে হবে, যেখানে দেখতেই পাচ্ছ যে ওপর আর নিচে বেসও ইকুয়াল এবং ওপর আর নিচে এক্সপোনেন্টসও আমার ইকুয়াল রয়েছে, ঠিক? তাহলে আমি যদি এটাকে ভাঙি তাহলে কি হবে, ওপরেও হচ্ছে আমার 3 4বার মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, আবার নিচেও আমার 3 টু দি পাওয়ার 4 এটা 4বার মাল্টিপ্লাই হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ঠিক আছে? তাহলে এটাকে আমি ডিভাইড করলে কত পাচ্ছি, সেম নাম্বার আমার ডিভিজেবল হয়ে যাচ্ছে।
তো এখানে আমি কি পাচ্ছি, 1 পাচ্ছি। ঠিক আছে, এবার আর একটাভাবে আমি কি বলতে পারি, অলসো 3⁴ বাই 3⁴। আমি এটাকে দেখো সেকেন্ড লয়ের মতো এইটা লিখতে পারি, 3⁴ -4, কারণ আমি জানি কি যে ওপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার হয়, বেস সেম থাকে, ওপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, তাহলে 4 - 4, তার মানে এখানে কি হচ্ছে, 3⁻0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই দুটো কনক্লুশন থেকে এটাকে যদি আমি রোমান 1 ধরি আর এখানে যদি আমি রোমান 2 ধরি, তাহলে রোমান 1 অ্যান্ড রোমান 2কে কম্বাইন করে আমি লিখতে পারি 3⁻0 = 1। এটাই হচ্ছে আমার থার্ড ল। তার মানে থার্ড লটা আমার কি বলছে, থার্ড লটা হচ্ছে যে কোনো নন জিরো র্যাশনাল নাম্বার এ যদি ধরে নিই, a⁴ = 1 হবে অলওয়েজ। ঠিক আছে, বোঝা গেছে? আমি যদি এই জিনিসটা তোমাদের আর একটাভাবে বোঝাচ্ছি, অন্য একটা প্রসেসে, ধরো আমি একটা তো প্রসেসে আমি বুঝিয়েছি, আমি আর একটা সাবস্টিটিউট ওয়ে তোমাদের দেখাচ্ছি প্রুফ করবার জন্য। আমি যদি বলি যে 3⁴ মানে 3 × 3 × 3 × 3 মানে 4 টাইমস মাল্টিপ্লাই হচ্ছে। 3³ কি হচ্ছে, 3 × 3 × 3, তার মানে কি হলো, একটা 3 কিন্তু কমে গেল। 3² কত হচ্ছে, দুবার মাল্টিপ্লাই, 2 টাইমস 3 × 3। 3⁴ কত হচ্ছে, একবার, মানে 3টা 1 বার মাল্টিপ্লাই। তাহলে প্রত্যেক টাইমই দেখতে পাচ্ছ যখন আমি 3⁴ থেকে 3⁵ এ নামছি তখন কি হচ্ছে, একটা 3 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। ঠিক, যখন এখানে আসছি তখন আবার একটা 3 দিয়ে, মানে এইটাকে আর একটা 3 দিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। যখন 3² থেকে 3তে যাচ্ছি তখন 3 × 3কে ডিভাইড বাই 3 করে 3 পাচ্ছি। তাহলে 3⁴ যখন 0 আসবে, তার মানে এটাকে যদি ডিভাইড বাই 3 করি, মানে 3/3, তাহলে কত পাবো, 1 পাবো। এই করে জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে, এইভাবে যদি বুঝতে চাও। তাহলে সবসময় মনে রাখবে যে কোনো নন জিরো র্যাশনাল নাম্বারের পাওয়ার যদি 0 হয়, অবভিয়াসলি সেটার ভ্যালু 1 হবে। ওকে ওকে স্টুডেন্টস, আমরা এবার 5th রুলটা পড়ব। ঠিক আছে, 5th রুলটা হলো, আমি ফার্স্টে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। রুল নাম্বার 5, আমি যদি ধরে নিই 3² ⁴ 5, আমি ফার্স্ট রুলটাকে ফলো করে এটাকে এক্সপ্যান্ড করব। আমাদের ফার্স্ট রুলটা কী ছিল, a⁴m multiply a⁴n = a⁴m + n। এই ফার্স্ট রুলটাকেই আমি 5th নাম্বার রুল প্রুফ করবার জন্য কাজে লাগাবো। তার মানে 3² multiply 3² multiply 3² multiply 3² multiply 3², তার মানে 3²কে আমি 5 টাইমস মাল্টিপ্লাই করেছি, কারণ 5টা আমার এক্সপোনেন্টসে রয়েছে। এইবার আমার যদি বেস ইকুয়াল থাকে তাহলে আমি পাওয়ারগুলোকে প্লাস করব, 2 + 2 + 2 + 2 + 2। যদি পাওয়ারটাকে অ্যাড করি তাহলে কি পাবো, 2 + 2 4 + 2 + 6 6 + 2 8 8 + 2 10, তার মানে পেলাম 3⁻10, রাইট? এইবার আমি সেটাকে শর্টে এইভাবে লিখতেই পারি, দেখো তাহলে সেই ফার্স্ট রুলটাই চলে আসছে। 3 × 5, 3⁻2 × 5, মানে 10টাকে ভেঙে 2 × 5 লিখেছি, সেটাকে ভেঙে এইভাবে লিখতেই পারি। তাহলে দেখো ফার্স্ট রুলটাই আমার চলে আসলো। আমি পুরো জিনিসটাকে তোমাদেরকে এক্সপ্যান্ড করে বোঝালাম। তাহলে আমি ফর্মুলা অনুযায়ী কি পাচ্ছি, যে আমি যদি এ ধরে নিলাম একটা বেসিক নাম্বার, যেটা একটা নন জিরো র্যাশনাল নাম্বার, সেখানে আমরা লিখতে পারি a⁴m ⁴n, সেটা মানে হচ্ছে a⁴mn। ঠিক,
এখানে যেমন দেখতে পাচ্ছ 3^2 হোল টু দি পাওয়ার 5, তার মানে 3^10 হচ্ছে, তার মানে কি হচ্ছে 5 2s are 10। তার মানে আমার যে দুটো পাওয়ার থাকছে বা এক্সপোনেন্টস থাকছে তাদেরকে মাল্টিপ্লাই করে দিলেই আমার ভ্যালুটা বেরিয়ে যাবে। তার মানে a টু দি পাওয়ার mn পাচ্ছি। ঠিক আছে, এটাকে কিন্তু আমি ভেঙে আবার এইভাবেও লিখতে পারি, মানে n পাওয়ারটাকে ভেতরে লিখলাম আর m পাওয়ারটাকে বাইরে লিখলাম, দুটোর মিনিংই কিন্তু সেম। বারবার বলে দিচ্ছি, এখানে nটা হচ্ছে একটা র্যাশনাল নাম্বার, এটা হচ্ছে একটা র্যাশনাল নাম্বার, n এই দুটো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফিফথ ল, a to the power m whole to the power n equals to a to the power mn equals to a to the power n whole to the power m। তার মানে আমি আমাদের এক্সপোনেন্টসটাকে ইন্টারচেঞ্জ করতেই পারি। এবার আমি আমার নেক্সট রুলে চলে যাব, মানে রুল নাম্বার হচ্ছে 6-এ। রুল নাম্বার 6 হচ্ছে a to the power n multiply b to the power n equals to ab whole to the power n। তার মানে দুটো নাম্বারের যদি পাওয়ার সেম থাকে তাহলে আমি তাদেরকে কমন পাওয়ারে লিখতে পারি। ঠিক আছে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে 2 to the power 5 মাল্টিপ্লাই 3 to the power 5, এখানে 2 আর 3 দুটো বেস আলাদা আছে কিন্তু তাদের এক্সপোনেন্টস ইকুয়াল আছে, যেটা আমাদের রুল নাম্বার 6-এ রয়েছে। তাহলে তাদেরকে আমি কি লিখতে পারি, 3 মাল্টিপ্লাই বাই 2 মানে 6 to the power 5 লিখতেই পারি। ঠিক আছে, সেভেন নাম্বার রুল হলো a by b a to the power n by b to the power n equals to a by b whole to the power n। সেম 6 নাম্বার রুলের মতো এখানে জাস্ট মাল্টিপ্লিকেশনের জায়গায় ডিভিশন আছে, দুটোরই বেস ইকুয়াল আছে, শুধু বেস আনইকুয়াল আছে কিন্তু এক্সপোনেন্টসটা ইকুয়াল আছে, তখন তাদেরকে আমি কমন এক্সপোনেন্টসে লিখতেই পারি। আমি যদি এখানে এই সেম নাম্বারই ধরে নিলাম 2 to the power 5 বাই 3 to the power 5, সেখানে আমি লিখতেই পারি 2/5 হোল টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, okay students, today I have only discussed the basic things about the exponents and powers. In my next video I will solve the R.D. Sharma exponents and powers sums. Okay, so if you like my explanations, so please subscribe my channel. See you in my next video.